পরিচালক শুভেন্দু সেনের 40 মিনিটের তথ্যচিত্র বড়য়ে বার্ডস অ্যান্ড ফরচুন তুলে ধরেছে থিয়েটারের মাধ্যমে প্রাক্তন বন্দীদের পুনর্বাসনের এক অনন্য গল্প। নিউ ইয়র্ক সিটির দ্য ফরচুন সোসাইটিকে কেন্দ্র করেই তৈরি এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে কারাবাস শেষে সমাজে ফেরার কঠিন লড়াইয়ে কিভাবে শিল্প ও অভিনয় হয়ে উঠেছে নতুন জীবনের হাতিয়ার। ফ্লিপ হল, কাশিমিরো টোরেস, এরভিন হান্ট ও ভিলমা অর্টিস ডোনোভান এই চারজনের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে উঠে এসেছে মানসিক ট্রমা কাটিয়ে ওঠা ও আত্মপরিচয় খোঁজার গল্প। ব্রডওয়ের বিশিষ্ট শিল্পীদের মতামত ও বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ এই তথ্যচিত্র ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। কলকাতার বুকে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এটা আমার প্রথম ফিল্ম, একটা আমেরিকান কনটেক্সটে করা, কিন্তু আমেরিকান কনটেক্সট হলেও এই যে প্রেজেন্ট সিস্টেমের যে ইনঅ্যাডিকুয়েসিস আছে বা ফ্লসগুলো আছে সেগুলোকে হিলিং করা, সেগুলোকে বেটার করার যে পদ্ধতি বা যে দরকারটা সেটা তো ইউনিভার্সাল। তো যদিও এটা আমেরিকান প্রিজনার্স, তাদের যে দুঃখ কষ্ট, তাদের যে চ্যালেঞ্জেস আছে টু কাম ব্যাক টু লাইফ, সেটা এখানকার ক্ষেত্রে অত্যন্তভাবে প্রযোজ্য। এবং এটা যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এই ফিল্মটা দেখার পর যে ওদের ভালো লেগেছে এবং ওরা সিলেক্ট করেছে এবং আজকে এত মানুষের সামনে যে এটা দেখানো হলো, আমি ভীষণ কৃতার্থ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এতজন মানুষ এলেন, তারা সময় করে দেখলেন পুরো সিনেমাটা, এই বিষয়ে কি বলবেন? আমার যেটা ভালো লাগছে যে আমি তাদের কাছে যখন রিচ আউট করি, এটা যখন পাবলিকলি বলা হয়, এই যে একটা মেসেজটা তাদের কাছে গিয়েছিল এবং সেটা যে এসছেন, সেটা ইজ আ রিফ্লেকশন অফ দ্য ফ্যাক্ট যে এই মেসেজটা তাদেরকে টাচ করেছে। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দিস মেসেজ ইজ ক্যারিড অন বিকজ দিস ইজ আ ভেরি গুড হিলিং প্রসেস ফর দিস। আমি একটা কথা বলি, আমি অন্য কথা বলছি। আমি ওই যে প্রথম শুরুয়াতটা করেছিলাম, প্রত্যেক ব্যক্তির একটা স্বাতন্ত্র বোধ থাকে এবং সেটা যদি শিল্পের সঙ্গে যুক্ত হয় তার দুটো দিক ক্যারি করে। একটা হচ্ছে তার প্রবণতা হয় সেই শিল্পী নিজেকে প্রকাশ করার, তিনি যে বিশেষ কাজটা করেছেন সেইটা কিভাবে তিনি প্রকাশ করবেন এবং তৈরি করবেন। যেহেতু তার একটা সামাজিক দায় আছে, সেই দায় অনুযায়ী তিনি সেই সম্পর্কটা কিভাবে গঠন করবেন। এখানে সম্পর্কের দুটো দিক। একটা হচ্ছে যে ভদ্রলোক রিহ্যাবিলিটেশন সেন্টার করেছেন তার অজস্র কাহিনী, ইনসাইড দ্য জেল নয়, আউটসাইড দ্য জেল, তার যে রেজোনেন্স থাকে, এটাকে বলে, এটা আমেরিকান নেশা যারা করে সেই নেশার জায়গাটাও কিন্তু একটা রিহ্যাবিলিটেশন সেন্টার থাকে, যেখানে তাকে তার মস্তিষ্কটাকে নেশার বাইরে আনা। ঠিক তেমনি এটাও একটা নেশার মতো, যে নেগেটিভিটি ভাবা, ফলে খুন করা, চুরি করা, ডাকাতি করা, অন্য দুষ্কর্ম করা, যাতে অন্যের ক্ষতি হয়, সেইটাকে চেঞ্জেবল জায়গায় এনে একটা পজিটিভ মানুষ তৈরি করা। এই যে মিশনটা নিয়ে কাজ করেছেন এবং ডাক্তারবাবু সেখানে এই এই ঘটনাগুলো তাকে বিচলিত করেছে। ডক্টর সেনকে আমি একটু ডেকে নিচ্ছি। যে ডক্টর সেন, আমি প্রথমে বলে রাখি যে আমি প্রথম দেখলাম ওনার এই ছবিটি, সবটাই ওনার। আপনার যখন নাম দেখলেন তখন দেখলেন সবটাই ওনার। শুধু আমি ওনার একটা পারমিশন চাই যে আমরা এবছরে যে নতুন আবার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করছি, সেখানে ওনার একটা আমরা পারমিশন চাই। এই ছবিটা যদি সেখানে আমরা দেখাতে পারি সমস্ত নতুন ডিরেক্টরদের এবং তাদের শেখানোর জন্য, যে দেখো এই ধরনের একটা শর্ট ফিল্ম হতে পারে। এবং এটা শুধু তো এখানকার নয়, শুধু তো যে হলিউডে তৈরি হচ্ছে তা বলে সেটা নয়। এইসব দেখেই তোমাদেরকে আরো শিখতে হবে। আমি আপনার পারমিশন পেতে পারি যে এটা যদি দেখাতে পারি? আমরা এইখানেই দেখাবো, আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল আসছে সেইটাতে। থ্যাংক ইউ।
আর এই ধরনের ছবি আমি আজকে এবারে প্রথম দেখলাম। এটি কিন্তু মানে চুপচাপ বসে দেখা যায়, কোনো রকম কোনো অন্য সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে এটা যদি দেখা যায় তাহলে কিন্তু এর ভেতরে ঢোকা যায়, এর মানেটা কি, যেটা অন্তর্দৃষ্টি যাকে বলে সেইটা কিন্তু এই ছবিতে উনি বুঝিয়ে দিয়েছেন। যে একটা কথাই শুধু আমি ওনাকে জিজ্ঞেস করব যে হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট? One of the reason I chose this subject is because I have been working with this Fortune Society for 14 years. এবং 14 বছর এদের সঙ্গে কাজ করে দেখেছি উনি যে পদ্ধতিটা ইউজ করেন ডেভিড রথেনবার্গ, ইট ইজ অ্যাকচুয়ালি এ ভেরি কমপ্লিট হিলিং প্রসেস। ওকে, এবং এই যে ওরা আইডেন্টিটি আছে যে আমরা ক্রিমিনাল, সেখান থেকে ওরা বেরিয়ে এসে যে আরেকটা থিয়েটারের ক্যারেক্টারের আইডেন্টিটি নিচ্ছে, রাইট এটা একটা খুব সুন্দর ক্যাথারসিসের মতো, রাইট। এবং দ্যাট হিলস দ্য সোল। কি বলবো, সব জড়িয়ে আমাদের শুভেন্দু এমন একটা জগতের সাথে পরিচয় করালো যেটা সম্বন্ধে আমি আগে কিছুই জানতাম না। এমনিতে আমার সিনেমা দেখতে ভালোবাসি ঠিকই, কিন্তু সিনেমার টেকনিক্যালিটি বা আর্টিস্টিক সাইড বা অন্যান্য যে সমস্ত ইয়ে আছে, ফিচার আছে, সেগুলো সম্বন্ধে আমি খুব ওয়াকিবহাল নই। কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে। এবং যেটা বললাম সেটা একটা দুটো সংযোজন করলে ভালো হয়, সেটা আমি শুভেন্দুকে বলেছি। সেটা হচ্ছে যে এই সিনেমাটা খুব নিউ ইয়র্ক স্পেসিফিক, অতএব যারা নিউ ইয়র্কের সমাজের সঙ্গে পরিচিত নয় তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝাতে পারলে, একটা ন্যারেটিভ একটু লিখে, এটাকে কি বলে জানি না সিনেমার ল্যাঙ্গুয়েজে, ওরা লিখে মাঝে মাঝে প্রজেক্ট করলে বা গোড়ার দিকে প্রজেক্ট করলে একটা ভালো হতো আর কি। তাছাড়াও বোঝাই যাচ্ছে না তা নয়। তারপরে দু একটা ইয়ে আছে, আফ্রিকান আমেরিকান স্পিচ বোঝা খুব কঠিন। হ্যাঁ, এমনি বোঝা যায়। ওই যে 4-5 জন ছিল, তার মধ্যে একজন ইজি বলে যাচ্ছিল, তার স্পিচটা বোঝা খুব কঠিন। এইগুলো একটুখানি সমস্যা হয়েছিল আর কি। কিন্তু এই সমস্ত ছোটখাটো ব্যাপারগুলো বাদ দিলে, ওই আবার বলছি যে এমন একটা জগতের সাথে আমাদের পরিচয় হলো, এবং সেই জগতের থেকে উত্তরণ কিভাবে সম্ভব সেটা যে আমাদের দেখিয়ে দিল শুভেন্দু। এই জন্য শুভেন্দুকে অশেষ ধন্যবাদ। শুভেন্দুর সঙ্গে খুবই ভালো লাগা, কারণ এমনি সাধারণত সিনেমার জগতে যতটুকু যাতায়াত, সেগুলোর ভালো লাগার থেকে আজকের ভালো লাগাটা একটু আলাদা। কারণ প্রথম কথা, একজন ডক্টর বাবু, ডক্টর একজন এগিয়ে এসে সোশ্যাল কোনো মেসেজ যখন মানুষের কাছে পৌঁছে দেওয়ার রাস্তাটা এরকম একটা বেছে নেন, তখন আরো ভালো লাগে। কারণ আমাদের প্রত্যেকেরই তো একটা সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, এবং প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত। তো প্রত্যেকের ধারণটা আলাদা। তো আমরা চাইবো যে আরো প্রবাসী বাঙালি যারা আছেন তারা এগিয়ে আসুন এবং এভাবেই কিছু সোশ্যাল মেসেজ আমাদের সামনে তুলে ধরুন। তো অভিনব এই উদ্যোগকে ডাক্তারবাবুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রচুর গুণীমানী ব্যক্তি এসেছিলেন, বিশিষ্ট জনেরা এসেছিলেন, প্রত্যেকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন, উনি আজকে আসতে পারেননি, কিন্তু উনিও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তো এই শুভেচ্ছায় ভরে ওঠা সন্ধ্যায় আজকে আমাদের সকলের তরফ থেকে ওনাকে আরো আরো শুভেচ্ছা থাকলো আগামীর এইরকম উদ্যোগের জন্য। ধন্যবাদ।